আসসালামু আলাইকুম। আমরা হালাল পথে ইনকাম করি, হালাল রোজগার করি, কিন্তু সেই রোজগারের মধ্যে কোনো ধরনের বরকত নাই। এটা কিন্তু আমার আপনার অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আমরা হালাল পথে ইনকাম করে যাচ্ছি, কিন্তু সেই ইনকামের মধ্যে কেন বরকত পাচ্ছি না। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। একজন মানুষ মাঝে মধ্যেই আমার দোকানে আসে। তার একটা ছেলে বাহিরে থাকে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলের অবস্থান কেমন বা টাকা পয়সা কেমন দেয় বাহির থেকে। আমি অবশ্য সেই ছেলেটার কথা জানি, মাঝে মধ্যেই আমার সাথে কথা হয়। তার বেতন 40 থেকে 45 হাজার টাকা বেতন, এবং ওভারটাইম সব কিছু মিলে মাসে 70-80 এরকম দেশে পাঠাইতে পারে, এবং তার নিজের যে খরচগুলো সেগুলা খরচ বাদে 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে পাঠাতে পারে। আমি সেই চাচাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলের অবস্থা কেমন। বললো যে, মানে মুখটা ছোট করে দিয়ে বললো যে না, কই। আমি বললাম যে কয় টাকা দেয় প্রতি মাসে। আমি কিন্তু জানি যে মাসে কয় টাকা দেয়, যেহেতু আমার সাথে মাঝে মধ্যেই কথা হয়। চাচা বললো যে এই মাসে মাত্র 40 হাজার টাকা দিছি। খেয়াল করেন কিন্তু কথাটা, এই মাসে মাত্র 40 হাজার টাকা দিছি। তার মানে প্রতি মাসে 70-80 হাজার টাকা কিন্তু নিয়মিত দিয়ে যাচ্ছে। এক মাসে যে কোনো কারণবশত তার কিন্তু বেতনে কিন্তু 40-50 ওরকম 45 এরকম, কিন্তু কিন্তু যে মাসে সে ওভার টাইম একটু বেশি করতে পারে সে মাসে টাকাটা একটু বেশি দেয়। হয়তো সে মাসে কিন্তু ওভার টাইম করে নাই, যার কারণে ওই মাসে কিন্তু টাকা দিতে পারে নাই। এই জন্য 40 হাজার টাকা কিন্তু দিছে। অথচ আমাদের চাচা মুখটা এতটুকু দিয়ে বলল যে এই মাসে মাত্র 40 হাজার টাকা দিছে। তার মানে শুকরিয়া নাই, আমাদের মধ্যে শুকরিয়া নাই, যার কারণে আমাদের হালাল আয় রুজি এইগুলার মধ্যে কিন্তু দিন দিন বরকত কমে যাচ্ছে। একজন মসজিদের ইমাম সাহেবের বেতন মাসে 7 থেকে 8 হাজার টাকা, বা সর্বোচ্চ গ্রামগঞ্জে যে ভালো বাজারের মধ্যে যে মসজিদগুলো আছে সেগুলোর বেতন 10 হাজার টাকা হয়ে থাকে। ইমাম সাহেবের দেখা যায় যে 3-4 জন ফ্যামিলি মেম্বার নিয়ে 10 হাজার টাকায় পুরো মাস পার হয়ে যাচ্ছে। সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী 40-50 হাজার টাকা মাসে বেতন পাচ্ছে। সংসার চলতে হিমশিম খাচ্ছে। কেন জানেন? ওই যে প্রথমে বললাম, বরকত নাই। আমাদের বরকত না থাকার কারণ হচ্ছে শুকরিয়া। আমাদের গ্রামে এরকম অনেক মানুষ আছে যে তার ছেলে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে, অথচ তার মুখের কথা শুনলে বোঝা যায় যে তার থেকে অভাবী মানুষ এই গ্রামে আর একটাও নেই। আমাদের মোটামুটি যে অবস্থান আছে, যার যে অবস্থান আছে, সেখান থেকে কিন্তু শুকরিয়া আদায় করা দরকার প্রতিনিয়ত। সারা জীবন যদি আমাদের এই যে হাত পা আছে, অনেকের কিন্তু হাত পা নাই, সেই মানুষটা কিন্তু দিব্যি তার দিনকাল চলে যাচ্ছে। ভিক্ষুক, দিনমজুর, তারা কিন্তু দিব্যি সংসার চলে যাচ্ছে। অথচ আমাদের মধ্যে অনেকেই আছি যারা, আমাদের যদি মাসে 4-5 হাজার টাকা মাসিক সংসারে খরচ হয়, সেটা কিন্তু যে কোনো উপায়ে যদি চলে যায়, বা সংসার যদি খরচ যদি চলে যায়, আমরা শুকরিয়া আদায় করি না। অথচ দিনমজুর, ভিক্ষুক, তারা কিন্তু শুকরিয়া আদায় করে মাসে কিন্তু দিব্যি সংসারটা চালিয়ে নিচ্ছে। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই রাখুক না কেন, যে অবস্থাতেই রাখুক না কেন, প্রতিনিয়ত আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করবেন। আপনার ইনকাম থাকুক বা না থাকুক, দেখবেন যে আপনার যদি 2 টাকাও আয় রোজগার করেন, সেখান থেকে কিন্তু আপনি বরকত পাবেন, রহমত পাবেন। আল্লাহর রহমত থেকে আপনাকে বঞ্চিত করবেন না। তাই সদা সর্বদা সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।